সংসারের কাজ গুছিয়ে করাও কিন্তু একটা শিল্প। আর এই শিল্পর কাজ করতে করতে আমার কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় কিছুই বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি কি আসলেই রোবট। সেই সাথে বাচ্চা দেখেন দেওয়ালের অবস্থা কি করেছে, সবকিছু মিলিয়ে আজকের সারাদিনটা কেমন গেল সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? অনেকদিন পরে এরকম একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন দিনের অর্ধেক সময় বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, নিজের বিজনেস আর এদিকে সংসার আছে, কিন্তু সুন্দর করে যে একটা ভিডিও করব, একটু ব্লগ ভিডিও শেয়ার করব, এটার সময়ই হয়ে ওঠে না। নিজে যে খাবো সেটারও সময় হয়ে ওঠে না, মাঝে মাঝে ভুলেই যাই যে খেতে হবে আমার। তো যাই হোক, আমি আমার রুমটাকে প্রথমে সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ আজকে আমার জামাই মানে আপনাদের ভাইয়া বাসায় আছে। তো আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে সকালে আমি রেডি করিয়ে স্কুলে পাঠাইছি তার বাবার সাথে। আর আমি দেখেন দেওয়ালটা পরিষ্কার করলাম, একে ঝেঁকে কি যে করেছিল। আমার বাসায় তেমন একটা কলমের দাগ নাই, তবে এই পাশটা এরকম করছিল, তাই তো ঘষে ঘষে তুলে ফেললাম। আর এরপরে এই পাশটা একটু সুন্দর করে একটু সাজাইছি আর কি, বাসায় যা ছিল সেটা দিয়ে। এরপরে দেখেন অনেকে আসলে এই টেবিল সম্পর্কে জানতে চেয়েছেন, এটা কাস্টমাইজ করে বানানো হয়েছে, মানে আমরা নিজেদের মতো করে কাঠ দিয়ে বানাইছি আর কি। চেয়ারটাও সুন্দর করে কাস্টমাইজ করে বানানো হয়েছে। এখানে আমার জামাইয়ের বই, মানে সে পড়াশোনা করে, তার সামনেই ইন্সপেক্টরশিপ পরীক্ষা আছে। আমরা থানাতে আগে যখন চাকরি করতো তখন পড়তে পারতো না, তবে এখন পড়াশোনা করতে হবে। তো যাই হোক, এখানে ছেলেরও বই আছে। বাপ বেটা বাইরে থাকতে থাকতে আমি ঘরের সব কাজ করতেছিলাম। আমার বিজনেস পেজেও কাজ আছে, সংসারের কাজ, রান্না বান্না, বাচ্চা কাচ্চা স্কুল থেকে আসলেও করা যায় না। আর এদিকে আমার রুমের ফার্নিচার কিন্তু এলোমেলো। তো ঈদ শেষ করে বাসায় আসার পরে সুন্দর করে আবার গুছিয়ে নিব। আর এর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয় আমার বিজনেস পেজে। দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি, একদম মার্কেটে যেগুলো 1200 টাকায় সেল হয় সেগুলো পেয়ে যাচ্ছেন সেই কোয়ালিটির বাটিকগুলো। একদম প্রিমিয়াম কোয়ালিটির বেক্সি বাটিক, যেগুলো আর কি না লং থাকবে 48, বডি থাকবে একদম ফ্রি। এগুলো সব 2.5 হাত বহরের, কিন্তু হাতার কাপড় আলাদা, 2.5 হাত বহরের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন। ওড়না কঠা আর টার্সেল করা, একদম প্রিমিয়াম কোয়ালিটির। তো যাদের যাদের লাগবে ঝটপট করে কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা পেজে চলে যাবেন, ওটা আমার নিজের বিজনেস পেজ কালার্স উইথ মিথিলা। আর এদিকে আমার ছেলে চলে আসছে, দেখেন টিফিন বানিয়ে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে। এত ব্যস্ততার মাঝে ছেলেকে সবসময়ই চেষ্টা করি একটু হোমমেড দেওয়ার জন্য। আর আমার ছেলে সবসময় পছন্দ করে চকলেট জাতীয় কিছু, তো বাসায় তেমনই কিছু একটা রেডি করে টিফিনে দেই। তারপরে ছেলে খায় নাই, তার নাকি বমি হবে, এর জন্য সে খায় নাই, বমি বমি হচ্ছিল। এরপরে ওর স্কুল থেকে ওর যে বুকগুলো আছে সেগুলা দিয়েছিল, এগুলাই দেখছিলাম। এখানে ফ্যামিলি ফটো দিয়েছিলাম, সেটাই একটা লাগিয়েছে। তো আমার ছেলে এগুলো বলছিল ফ্যামিলি ফটো। ওটা কে? হ্যাঁ, জানি তোমাদের নাই জানি তুমি। ওকে। এটা